জগতের না, তুমি রাধা না এই জগতের না। গোপীজন বল্লভ প্রভু গোপীনা, রাধে কৃষ্ণ বৃন্দ গোপাল বল, রাধা রমণ হরে 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 বল। ভগবান ভক্তের বদনের ভজন গান শুনতে শুনতে গুহার মধ্যে ঢুকলেন। লালা, কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে না? এই নাও প্রসাদ এনেছি। লালা কিন্তু প্রসাদ নিলেন মা, কিন্তু চিনতে পারলেন না যে গোবিন্দ তার সামনে দাঁড়িয়ে আছে। প্রসাদ খাওয়া হলো, চলে গেলেন আবার পুনরায় প্রভু। চলে যাবার পর এবার প্রকৃত যে পূজারি, ঝড় বৃষ্টি বন্ধ হয়েছে দেখে যেই না মন্দির থেকে বাইরে বেরিয়েছে, দেখছে প্রসাদের পাত্রে প্রসাদ নেই। গেল কোথায় প্রসাদ? ভাবছে কোনো ভক্ত এসে হয়তো নিয়ে গেছে। ঠিক আছে, মন্দিরে তো আরও আছে, এটাই না হয় দিয়ে আসি। এই ভেবে প্রসাদ পাত্রে নিয়ে এবার গুহার মধ্যে ঢুকেছে। ঢুকে ডাকছে, লালা, কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে বলেছিলে না? এই নাও প্রসাদ ধরো। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? কে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে। আমি? না না, আমি তো আসিনি লালা। কি বলছো তুমি? তোমারই মতো দেখতে, তোমারই মতো কণ্ঠস্বর, তোমারই মতো পোশাক পরা, তুমি তো এলে, আমাকে বললে আমি পূজারি, আমার প্রসাদ খেয়ে নাও। আমি প্রসাদ খেলাম, তারপরে তুমি চলে গেলে। লালা, আমার মতো দেখতে, আমার মতো কণ্ঠস্বর, সে এসেছিল তোমার কাছে। বিশ্বাস করো লালা, আমি কিন্তু আসিনি। তবে কে এলো? লালা, এখনো তুমি চিনতে পারছো না? এখনো বুঝতে পারছো না কে এসেছিল তোমার কাছে? পূজারি, কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। কে এসেছে আমার কাছে? একটিবার খুলে বলো। পূজারি বলছে, লালা, এখনো বুঝতে পারলে না? আমি তো আসিনি লালা। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই না। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো, তুমি করুণাময়, করুণা করো। গোয়া থেকে বেরিয়ে লালা ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে ভগবান বিগ্রহের সম্মুখে বসে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বলো দয়াময়, দেখাই যখন দিলে তবে এমন করে কেন দেখা দিলে? কেন আমি তোমায় চিনতে পারলাম না? কেন তুমি আমার সঙ্গে এমন খেলা খেলছো প্রভু? কি অপরাধ আমার? কেন তোমায় দেখা পেলাম না আমি? বলো না মোরে, খাদাইছো কেন, করেছো কেন ছলো না? বলো না মোরে, কাদাইছো কেন, করেছো কেন ছলো না? বলো না মোরে, কাদাইছো কেন, করেছো কেন ছলো? বলো না মোরে, কাদাইছো কেন, করিছো কেন
শোনো না অনেক কেঁদেছি কাঁদিতে পারি না তুমি একবার করুণা করো তুমি ছাড়া আমার আর কেহ নাই হে কি পাওয়ায় করুণা অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না প্রভু দেখা কি মরে দেবে না করেছ কেন চলো না বলো না ওরে কাদাইছ কেন করেছ কেন চলো না বলো না মনে কাদাইছ কেন করেছ কেন চলো না মন্দির থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে লালা প্রশ্ন করলেন, বাবাজি আজ তোমায় বলতে হবে কি কারণে তুমি আমায় দীক্ষা দিচ্ছ না, কি অপরাধ আমার? বাবাজি বললেন, লালা এখনো সময় হয়নি, ফিরে যাও। বাবাজি কেন সময় হয়নি, কি অপরাধ আমার? আজ যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছাড়বো না। বলো বাবাজি কেন দীক্ষা দিচ্ছ না আমায়? লালা ভগবানের দর্শন পেতে গেলে সবার আগে মন থেকে হিংসা ত্যাগ করতে হবে। আচ্ছা লালা, তোমায় বলেছিলাম সকলের দ্বারে দ্বারে ভিক্ষা করবে, তুমি সকলের দ্বারে ভিক্ষা করেছো, কিন্তু জগৎ শেঠের বাড়ি তুমি কেন ভিক্ষা করনি? বাবাজি ওদের সঙ্গে আমাদের বহুদিনের দ্বন্দ্ব। তাই লালা, কি জন্য দ্বন্দ্ব ছিল? জমিদারির কারণে। এখন কি জমিদারি আছে তোমার? না। জমিদার আছো তুমি? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? তুমি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে চাও, তার জন্য যদি তুমি অন্যের প্রতি হিংসা থাকে, ক্রোধ থাকে, তাহলে তো তুমি তার দেখা পাবে না। তাই সবাই জেনে রাখুন, আপনি ঘরেই ভগবত সেবা দিন আর বাইরেই দিন, যেখানেই দিন, কারোর প্রতি যদি আপনার ক্রোধ বা হিংসা থাকে তাহলে কিন্তু আপনার যত অর্থই আপনি ভগবানের সেবায় দেন না কেন সবই বৃথা হয়ে যাবে। সবার আগে যার প্রতি আপনার দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, তার বাড়িতে গিয়ে নত মস্তকে গলবস্ত্র হয়ে যত সময় ভিক্ষা করে না আনবেন তত সময় আপনার ওই অহংকার দূর হবে না, আর তত সময় ভগবান সেবা করবেন না। তাই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গুরুর কথা মতো ছুটতে ছুটতে চললেন তার চিরশত্রু সেই জগৎ শেঠের দরজার কাছে। জগৎ শেঠের ঘরে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে লালার সারা গায়ে কৃষ্ণ নাম দেখে, কাঁধে ভিক্ষার ঝুলি দেখে দাঁড়ি কিন্তু চিনতে পেরেছেন। চিৎকার করে যখন ভিক্ষা চাইছে, ভিক্ষাং দেহি বলে উঠলেন, তুমি ভিক্ষা নেবে? দাঁড়াও। ঘর থেকে দামি দামি রত্ন একটা সুন্দর পাত্রে করে নিয়ে যখন লালার ভিক্ষার ঝোলায় দিতে যাবে, এমন সময় লালা বলে উঠলেন, দাঁড়ি আমি তো তোমার কাছ থেকে ভিক্ষা নিতে পারবো না, আর যে ভিক্ষা তুমি এনেছো এই ভিক্ষা আমি চাই না। শোনো দাঁড়ি, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, তাই দোয়ারে দাঁড়ায়ে রই গো, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। তোমাদের জমিদারকে একবার নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে আমি চলে যাব। ছুটতে ছুটতে দ্বারে ভিতরে গিয়ে বললেন, বাবু আপনার দ্বারে আপনার চিরশত্রু এসে দাঁড়িয়ে আছে, সে আপনার হাত থেকে এক মুষ্টি ভিক্ষা নেবে। জগৎ শেঠ জিজ্ঞাসা করলেন, কে সে? আপনার শত্রু কে? আর সে হলো লালা। যেই বলা জগৎ শেঠ বললেন, আমাকে নিয়ে চলো, আমি নিজে চোখে দেখতে চাই। ছুটতে ছুটতে জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়ালেন। মা
দ্বারে এসে দাঁড়িয়ে দেখছেন কি লালার সারা গায়ে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, বদনে দৃষ্টিতে তাকিয়ে আছে। চিন্তা করছে এটা আবার কোনো ছলনা নয় তো, আমার সঙ্গে আবার কোনো ছলনার আশ্রয় নিয়ে আমার ক্ষতি করবার জন্য আসেনি তো। তাকিয়ে আছে লালার দিকে জগৎ শেঠ, জিজ্ঞাসা করছে এই যে বেশ পরিধান করেছো তুমি, এটা তোমার কোনো ছলনা নয় তো? তখন লালা বলছে জানো বন্ধু, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার। না 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 না, আমি আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পারি ঘাটেতে ও বসে ডাকিছে আমায়। ও বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনায়, ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ও বন্ধু, যদি একটি মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। বন্ধু এক মুষ্টি দাও ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। ও বন্ধু, যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা হয়ে যায়, ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে আমায়। ওই ঘাটের মাঝি পানি ঘাটাতে ডাকছে আমার, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়, বসে ডাকছে জয় রাধেশ্যাম। একটু অপেক্ষা করুন, লীলা প্রায় শেষের দিকে, আর এখনই আসরে আসবেন না, লীলা শেষে সকলে দেব। বেশ, কি হলো মা? এই কথা শোনা মাত্রই জগৎ শেঠ এক মুষ্টি তণ্ডুল সেই লালার ভিক্ষার ঝোলায় দিয়ে দিলেন। আর যেই না এক মুষ্টি তণ্ডুল পেয়েছে, আর কি সে থাকতে পারে? সেই ভিক্ষাটুকু নিয়ে ছুটতে ছুটতে ডাকছে বাবাজি, বাবাজি, এই দেখো বাবাজি, এই দেখো আমি এনেছি, আমি পেরেছি, আমি জগৎ শেঠের ঘর থেকে ভিক্ষা করে এনেছি, এবার আমায় দীক্ষা দাও। বাবাজি বলেন দাঁড়াও লালা, দীক্ষা তো তোমাকে দেবো অবশ্যই, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে কে? জগৎ শেঠ। বন্ধু, তুমি আমার পিছনে, তুমি আসছো কেন? জগৎ শেঠ বললেন বন্ধু, তুমি যখন আমার ঘরে এসে আমার দ্বারে দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝি সে ঘাটে দাঁড়িয়ে আছে, তোমার কথা শুনে তোমাকে এক মুষ্টি তণ্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু। মনে মনে ভাবলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়, তাই সব ত্যাগ করে তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু। তোমার কাছে আমায় গ্রহণ করো, আমাকে সঙ্গে করে নাও।
বাবাজি, এই যে সেই বন্ধু আমার, যার ঘরে গিয়ে আমি ভিক্ষা করেছি, সেই জগৎ সে সর্বস্ব পরিত্যাগ করে আমার পাছু এসেছে, তুমি ওকে গ্রহণ করো বাবাজি। দুইজনকে একসাথে বাবাজি মন্ত্র দান করলেন। মন্ত্র পেয়ে প্রতিনিয়ত মন্দিরে ভোগ নিবেদন করে, ভিক্ষা করে, কিন্তু সাক্ষাৎ দর্শন পাওয়ার অপেক্ষায় তার দিন চলে যায়। কবে দেখা পাবো তোমার? সহ্য করতে না পেরে একদিন স্থির করলেন, হে দয়াময়, যদি তোমার দেখা না পাই এই প্রাণ আমি আর রাখবো না, ওই যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে, ভক্তই পারে তাকে শাসন করতে, ভয় দেখাতে। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে যখনই জলে নামছে, পিছন থেকে জগৎ শেঠ ডাক ডেকে উঠলেন, বন্ধু আমাকে সঙ্গে করে নাও বন্ধু, মরতে যদি হয় দুজনে একসঙ্গে মরবো। যখনই কিনা জলে নামছে মা, হঠাৎ ভগবান করুণাময় ভক্তকে রক্ষা করার জন্যই তার যুগে যুগে আসা। তাড়াতাড়ি করে যমুনার ধারে ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, লালা ফিরে এসো লালা, একবার পিছন দিকে তাকাও। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটতে ছুটতে দুই বন্ধু ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, এলে দাও, এলে তুমি আমার সম্মুখে, এতদিনের কষ্ট সাধনা আমার সার্থক হলো, তোমার দেখা পেলাম প্রভু, জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেল আমার। হে প্রভু, এসেছে যখন একা কেন এলে, একবার যুগল হয়ে দাঁড়াও প্রভু গো, চোখের সামনে নয়, যদি আসতেই হয় এসো মম অন্তর মন্দিরে, এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, গোপাল মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, ওই নয় ধরে বাঁচিয়া আর মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। জয় গৌর হরিবল হরিবল। এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। জয় জয় গৌর। এবার আমরা আমাদের লীলাকে বিশ্রাম রাখবো, ভক্ত ভগবানের মধুর লীলাকে সবাই আমরা দর্শন করব। আর আমাদের মাতাজির ইচ্ছা দুটো ভজন আস্বাদন করবে, তো আমরা লীলাকে বিশ্রাম রেখে তারপরে আমরা দুটো ভজন শ্রবণ করব। সবাই মিলে আমরা দেখব কি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, কৃষ্ণপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী। আসুন আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব সবার শেষে, তার আগে আমরা দুটো ভজন শুনবো। আচ্ছা মাতাজি কি বললেন, কি গানের কথা বললেন, কোথায়? হরে কৃষ্ণ। মাতাজি একটু আসবেন। জনিতা জয় গৌর। ঠিক আছে, আমরা দুটো ভজন শুনে নিই। জনিতা জয় গৌর। দুটি বাহু তুলে একবার প্রত্যেকে। কৃষ্ণ বলে বাহু তুলে হে সোনাভা, হরে বলে
দেখি দুটি বাহু তুলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও, এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বল হরি বল। হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু ও, শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই মিলে হাত তুলে বাহ, বাহ, হরি বল। আহা জানে যা, আহা জানে জানে জান, মধুর বৃন্দাবনে যা। বানে বানে বান, তোমরা কৃষ্ণ গান গাওয়া। তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। হরি বলে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। ওই না রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। ওই না রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। রাধে রাধে পথে পথে গাইব রাধে রাধে না। শুনি রাধা রানীর কৃপা পেলে অনায়াসে শ্যাম মিলে। 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 রায়ের প্রেমে আছে শ্যাম বাধা রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। বলে সারা ব্রজধাম। বৃন্দাবনে পথে পথে রাধে 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 না। ওই না বৃন্দাবনে পথে পথে
রাধেশ্যাম। আমরা এবার নিতাই করে জয়ধ্বনি করব। সবাই মিলে দুটি বাহু তুলে একবার সবাই বলবেন নিতাই গৌর হরি বল। আচ্ছা, মাতাজির আরেকটি গানের কথা তিনি বলেছিলেন, সেটা হলো কৃষ্ণ কৃষ্ণ। হিন্দিতে জয় রাধে শ্যাম, রাধে রাধে। এটা আবার পরের জন্মে হবে দাদা, পরের জন্ম যদি পাই তখন দেখব। জয় রাধে। বৃন্দাবনে একটা রাধা গোবিন্দ একটি হোলির সুন্দর গান আমরা শুনবো, খুব সুন্দর একটা বাংলা শুনবো, বাংলা ভজন। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় অবলারি মন। ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় অবলার মন। আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় অবলারি মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। শ্রীমতীর ওই লাজুক বদন দেখে, শ্রীমতীর ওই লাজুক বদন, আহা কৃষ্ণ চূড়া রাঙাতা। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। জনিতাই এবার বুঝতে পেরেছি মায়ের কোন গানটা শুনবার বাসনা। তো আসুন আমরা ছোট করে শুনে নিই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গান, কৃষ্ণেরই গানে গান। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। হরি বল। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তার বাঁশরি, বাজিছে তার বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই।
শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যা হারি, তুমি যে সংখ্যা হারি। গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংহারি, তুমি যে সংহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম ধারি, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গানে গায়। কৃষ্ণেরই গান গাই। সবাই মিলে হাত তুলে একবার নিতাই গৌর হরিবন, প্রত্যেকে তুলুন। নিতাই গৌর হরিবন, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধরের বল, নিতাই গৌর হরিবল। নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধর বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল, বাহু তুলে সবাই বলো হরি হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল, জয় দিলে জয়ী হবে বলো হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। জয় জয় শ্রী গুরুদায় গোস্বনাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। কঞ্চা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনে ভবৈষ্ণবে নমো নমো। জয় রাধে স্বামী জনিতায় জয় গুরু। ভালো লাগলো, আমাদের সাউন্ড দাদা খুব সুন্দর সাউন্ড দিয়েছেন। গোবিন্দ কৃপাময়, কৃষ্ণ কৃপাময়, কৃপা করুক, মঙ্গল হোক।